সমন্বিত গ্রাহক হিসেবে টাকা না দেয়া সহ নানা অনিয়ম করছে ব্রোকারেজ হাউসগুলো। এতে ক্ষতির মুখে পড়ছে বিনিয়োগকারীরা। এজন্য ব্রোকারেজ হাউসগুলোকে সতর্ক করেছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। রোববার বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উপলক্ষে এক অনলাইন সেমিনারে বিএসইসি চেয়ারম্যান বলেন, গ্রাহকদের সুরক্ষায় অনিয়মকারীদের ছাড় দেওয়া হবে না। পুঁজিবাজারে লেনদেন করতে বিনিয়োগকারীদের নিবন্ধিত হতে হয় ব্রোকারেজ হাউসের মাধ্যমে। 250টি ব্রোকারেজ হাউসের মাধ্যমে পুঁজিবাজারে লেনদেন করছেন 3.5 লাখের বেশি বিনিয়োগকারী। কিন্তু এই ব্রোকারেজ হাউসগুলোর বিরুদ্ধেই নানা অনিয়মের অভিযোগ তুলছে খোদ নিয়ন্ত্রক সংস্থা। বিএসইসির কর্মকর্তারা জানান, সমন্বিত গ্রাহক হিসাবে ঠিকমতো টাকা দিচ্ছে না ব্রোকারেজ হাউস। হিসাব পরিচালনায়ও করা হয় অনিয়ম। সিবিএ অ্যাকাউন্টের যথাযথ ব্যবহার এবং নিয়ন্ত্রণ পরিপালন না করার কারণে বিভিন্নভাবে যারা এই সিসিবি অ্যাকাউন্ট ধারণ করেন তাদের ক্ষতি কিংবা তাদের প্রতি সমুচিত দায়িত্ব আমরা অনেক সময় দেখতে পাই না। বিনিয়োগকারীর পুঁজির নিরাপত্তায় কোম্পানিগুলোতে সুশাসন প্রতিষ্ঠায় জোর দেওয়া হচ্ছে বলে জানান বিএসইসি চেয়ারম্যান। এ সময় সেকেন্ডারি মার্কেটে লেনদেন কমে গেলেও আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন তিনি। যারা তাদের কষ্টের সঞ্চয় বা তার যে নিজের যে টাকা পয়সা আছে সেটা নিরাপত্তা পেলে, সময় মতো রিটার্ন পেলে, একটি ভালো রিটার্ন পেলে তারা সেখানে বিনিয়োগে আসেন। তাই আমাদের মনে হয়েছে গভর্নেন্সটা এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাই আমরা হয়তো অনেকে আমাদের উপর অসন্তুষ্ট হচ্ছেন, কিন্তু আমরা আমাদের এই লক্ষ্য থেকে বিচ্যুত হব না। বিনিয়োগকারীদের অধিকার রক্ষায় বাজারে সংশ্লিষ্টদের পাশাপাশি কোম্পানিগুলোকেও নিয়মিত তথ্য প্রকাশের পরামর্শ দেন আলোচকরা। ইশরাত সুমা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।